কিন্তু প্রকাশ্যে কোরআন পুড়িয়েছে। আমি শিবির ছিলাম, শুনেন। আপনাকে শিবির কি রাইট দিয়েছে কোরআন শরীফ ছেড়ার বা পড়ার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পবিত্র কুরআনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগের কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের বাধার মুখে অভিযুক্ত এক যুবককে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবক প্রকাশ্যে কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এবং এতে ভুল রয়েছে বলে অভিযোগ তুলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তার এমন আচরণে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একসময় একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন। তবে তার পরিচয়, বক্তব্যের সত্যতা কিংবা উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত তদন্ত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার আগে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। ইসলামে পবিত্র কোরআন মুসলমানদের সর্বোচ্চ মর্যাদার ধর্মগ্রন্থ, তাই এ ধরনের অভিযোগ জনমনে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তের উদ্দেশ্য এবং আইনি অগ্রগতি তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।